সবুজ গৃহকোণে সকলকে স্বাগত। নমস্কার, আমি সহেলি। ঘরের বেডরুম, লিভিং রুম, ব্যালকনি গাছ দিয়ে সাজাতে আমাদের সবার ভালো লাগে। আর সে গাছ যদি সাধারণ গাছ না হয়ে রেয়ার প্ল্যান্ট হয় তাহলে তো কোনো কথাই নেই। কিন্তু রেয়ার প্ল্যান্টের জন্য প্রচুর পরিশ্রমের প্রয়োজন হয়। সারাদিনের একটা নির্দিষ্ট সময় রেয়ার প্ল্যান্টের জন্য ব্যয় করতেই হবে। আজ আমি এমন একটি রেয়ার প্ল্যান্টের কথা বলবো যে গাছটি জন্য কোনো যত্নের প্রয়োজন হবে না। খুব সহজে, কম যত্নে বা যত্ন ছাড়াই বলতে পারি, কোনো যত্নের প্রয়োজন হয় না, আর খুব অল্প জলে এই গাছ করা সম্ভব। ব্ল্যাক র্যাভেন জিজি। দ্বারকাকের গায়ের রঙের মতো মিশমিশে কালো হয় এদের পাতার রং, তাই এরকম নাম, ব্ল্যাক র্যাভেন জিজি। যাদের ঘরে একদম রোদ আসে না, যাদের বাগান করার জন্য সময় নেই এবং গাছে জল দেওয়ার কথাও যারা মাঝে মধ্যে ভুলে যায়, তাদের জন্য একদম পারফেক্ট হলো এই ব্ল্যাক জিজি বা ব্ল্যাক র্যাভেন জিজি। এই গাছের জন্য কি কি প্রয়োজন সেটা বলার আগে বলবো এই গাছের জন্য কি কি প্রয়োজন নেই। এই গাছের জন্য প্রয়োজন নেই রোদের, এই গাছের জন্য প্রয়োজন নেই মনে করে গাছের গোড়ায় জল দেওয়া, এমনকি এই গাছের জন্য খাবারেরও প্রয়োজন নেই, ফাঙ্গিসাইডও দেওয়ার দরকার পড়ে না। এতটাই সহজে এই রেয়ার প্ল্যান্ট আপনাদের ঘরে করা সম্ভব। যে জানলাগুলোতে বা ঘরের যে জায়গাগুলোতে সারাদিন ইনডাইরেক্ট সানলাইট আসে, সেখানে এই গাছ রেখে দিলে দিব্যি সুন্দর ওরা বেঁচে থাকবে। গাছের গোড়া শুকিয়ে গেলে একদম জল দেব না। গাছের গোড়া শুকিয়ে যাওয়ার 3 থেকে 4 দিন পরে এই গাছে জল দিতে হবে, কারণ এই গাছের গ্রোথ সব থেকে বেশি ভালো হয় গাছের গোড়া একদম যখন শুকিয়ে যাবে, একটুও জল থাকবে না, তখন সব থেকে বেশি ভালো হয়। তাই গাছের গোড়া শুকিয়ে যাওয়ার 3-4 দিন পরে এই গাছে জল দিতে হবে। আর এই গাছ সবসময় ছোট পটে করতে হবে। 4 ইঞ্চির পট এই গাছের জন্য যথেষ্ট, কারণ এই গাছের মূল সমস্যা হয় জলের কারণে। জলের জন্যই এই গাছের যত সমস্যা। জল না থাকলে এই গাছের কোনো সমস্যা নেই। এই যে আমার এই গাছটি দীর্ঘদিন ধরে এই 4 ইঞ্চি পটেই রয়েছে। গোড়া থেকে অনেক নতুন গাছ বেরিয়েছে, তাও আমি পট চেঞ্জ করিনি। এই যে একটা নতুন গাছ বেরিয়েছে, এই একটা নতুন গাছ বেরিয়েছে, এই যে মাঝখানে দেখা যাচ্ছে, তাও আমি পট চেঞ্জ করিনি, প্রয়োজন পড়ে না। এই গাছ 4 ইঞ্চির পটে দিব্যি ভালো থাকে। আর এই গাছের জন্য কী ধরনের মিডিয়ার প্রয়োজন? এই গাছের মিডিয়াও খুব সহজভাবে হয়ে যায়। 50 ভাগ ভার্মিকম্পোস্ট, 50 ভাগ কোকোপিট, আর খুব সামান্য নিমখোল। নিমখোলটা দিয়ে রাখা হয় যাতে গাছের শিকড়ের কোনো ক্ষতি না হয়। নিমখোল না দিলেও চলে, তবে দিয়ে রাখাটা ভালো। কোকোপিট আর ভার্মিকম্পোস্টে এই গাছের মিডিয়া দুর্দান্তভাবে তৈরি হবে। এই গাছের সবচেয়ে দেখার জিনিস হলো এই যে পাতাটা, এটা কালো নয়, সবুজ। তার কারণ এটা সদ্য নতুন পাতা। এই গাছে যখন নতুন পাতা হয় তখন কচি কলা পাতার মতো সবুজ রং থাকে, তারপর আস্তে আস্তে এরকম কালচে সবুজ হয়ে যায়, তারপরে এরকম মিশমিশে কালো হয়ে যায়। তো আমি সবাইকে বলবো, যাদের ঘরের যে কোনো জায়গায়, সেটা বেডরুম হোক, লিভিং রুম হোক, বারান্দা হোক, বা ঘরের যে কোনো জায়গায় যেখানে সারা দিন ইনডাইরেক্ট সানলাইট আসে, মানে আলো আসে, রোদ নয়, আলো আসে, তারা অবশ্যই এই গাছটা করবেন। এই গাছে গরমকালে আমি দেখেছি, আমার নিজের অভিজ্ঞতায়, গরমকালে মাসে 2 থেকে 3 বার জল দিলেই হয়ে যায়। যেমন এবার শীতকালে আমি প্রায় 20-25 দিন পর একবার জল দিয়েছিলাম, গাছ দিব্যি ভালো ছিল। বর্ষাকালে তো ওরকমই 15 দিন 16 দিন পর জল দিলেই হবে। জল দেওয়ার কথা যদি মনে না থাকে, এই গাছের জন্য সেটা খুব একটা ক্ষতির কারণ হয় না। গাছে জল কম থাকলে এই গাছের জন্য ভালো।
তাই এই গাছ কিন্তু সবাই করতে পারে, নতুন পুরনো সব বাগানিরা নিশ্চিন্তে নির্ভয়ে এই গাছ তাদের ঘরে রাখতে পারে। এই গাছের সম্পর্কে যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আমি সবাইকে যথাযথভাবে রিপ্লাই দেব এবং সবটাই আমার অভিজ্ঞতা থেকে। এই গাছ আমার কাছে রয়েছে প্রায় 7-8 মাস বা তার বেশি হয়ে গেল, তো সেই অভিজ্ঞতা থেকেই আমি যতটুকু শিখেছি জেনেছি আমি সবাইকে উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আমি সবাইকে বলবো অন্য কোনো গাছ করতে পারুন বা না পারুন, এই ব্ল্যাক জিজি করা কিন্তু খুব সহজ। এই গাছ একটা ঘরে এনে রাখবেন। সকলকে অনেক ধন্যবাদ এতক্ষণ সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য।